গত ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি প্রজেক্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনাদের এপিকেটা বিল্ড করবেন আপনাদের ফিজিক্যাল ডিভাইসে। তো চলুন শুরু করি। যারা আমার ইনস্টলেশন ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই জানেন আমাদের ইনস্টলেশন শেষে এরকম একটি উইন্ডো ছিল। এখন আমাদের প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা নিউ প্রজেক্ট একটা ক্লিক করব। এখানে অনেকগুলো টেমপ্লেট শো করছে। আমরা হচ্ছে এমটি ভিউজ, এখানে এমটি ভিউজ অ্যাক্টিভিটি আছে, এই এমটি ভিউজ অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেক্সট একটা ক্লিক করব। এখন হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন নেম দিতে হবে। আমি এখানে জাস্ট লিখলাম ফার্স্ট অ্যাপ। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নেম দেওয়ার সাথে সাথে এখানে অ্যাপ্লিকেশনের নামের সাথে প্যাকেজ নেমের কিছুটা মিল আছে। এখানে প্যাকেজ নেমটা হচ্ছে প্রথমে কম, তারপরে একটা ডোমেন নেম দিবেন, তারপরে অ্যাপ্লিকেশন নেমটা অটোমেটিকলি এখানে পেয়ে যাবে। আর হচ্ছে কোথায় প্রজেক্টটা সেভ করবেন এটা ডিফল্ট লোকেশনে রেখে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো জায়গায় সেভ করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ, আপনি যে ল্যাঙ্গুয়েজে তৈরি করতে চান সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করবেন। আমি জাভা দিয়ে তৈরি করবো তাই জাভা সিলেক্ট করলাম। আর হচ্ছে মিনিমাম এসডিকে, এখানে মিনিমাম এসডিকে হচ্ছে 24 দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি ডিফল্টটাই রেখে দিচ্ছি। লাস্ট হচ্ছে গ্রেডেল, এখানে দুইটা গ্রেডেল আছে, একটা হচ্ছে কটলিনের জন্য আর একটা হচ্ছে জাভার জন্য। তো আমি যেহেতু জাভা দিয়ে প্রজেক্টটা বিল্ড করবো তাই এখানে এই গ্রেডেলটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিয়ে জাস্ট ফিনিশ একটা ক্লিক করব। ফিনিশে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটা বিল্ড হওয়া শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু হচ্ছে প্যাকেজ ইম্পোর্ট হবে, এখানে গ্রেডেলটা হচ্ছে বিল্ড হচ্ছে। এখানে একটু সময় নেবে, অবশ্যই আপনাদের নেট কানেকশনটা অন রাখবেন। আপনাদের ইন্টারনেট থেকে কিছু হচ্ছে ফাইল ডাউনলোড হবে, ইন্টারনেট কানেকশনটা অবশ্যই অন রাখবেন। ফার্স্ট টাইম বিল্ড হতে একটু সময় লাগতে পারে, তবে পরবর্তীতে আর হচ্ছে সময় লাগবে না ওপেন করার জন্য। তো আমাদের বিল্ড কমপ্লিট। এখন হচ্ছে আমরা এই অ্যাপটা রান করে দেখতে চাই আমাদের ফিজিক্যাল ডিভাইসে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপে কোনো ডিজাইন নাই, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লেখা। আপনাদের সাথে এই অ্যান্ড্রয়েড স্টুডিওর একটু পরিচিতি করিয়ে দিই। এখন অ্যান্ড্রয়েড স্টুডিওর অনেকগুলো ফাংশন আছে, অনেক কিছু আছে, এগুলা দেখে ঘাবড়ানোর কিছু নাই। বেসিক যেগুলো হচ্ছে প্রয়োজন আমি সেই কয়েকটা বিষয় হচ্ছে আপনাদের দেখাই। এখানে হচ্ছে একটা আইকন দেখতে পাচ্ছেন, বাটন বলতে পারেন। এটা হচ্ছে আমরা প্রজেক্ট যখন রান দিব কোড করার পরে, তো আমরা এই বাটনে ক্লিক করলে হচ্ছে আমাদের অ্যাপটা হচ্ছে ফিজিক্যাল ডিভাইসে হোক বা ভার্চুয়াল ডিভাইসে হোক আমাদের রান হয়ে আউটপুটটা দেখাবে। আর হচ্ছে তিনটা যে আইকন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোড, এখানে দিলে হচ্ছে কোড ভিউতে হচ্ছে আপনার ডিজাইনটা ওপেন হবে। আর এটা হচ্ছে স্প্লিট, এই স্প্লিটে দিলে হচ্ছে আপনাদের ডিজাইনও দেখা যাবে, পাশাপাশি কোডও দেখা যাবে। আরেকটা আছে শুধু ডিজাইন, এটা দিলে শুধু ডিজাইনটা দেখতে পারবেন। আপনাদের হয়তো প্রথমে এরকম আসতে পারে, এই যে ব্লু প্রিন্ট সহ। আপনারা যদি চান যে আপনাদের এই ব্লু প্রিন্টটা রাখবেন, রাখতে পারেন। আর না চাইলে হচ্ছে শুধু ডিজাইনটা সিলেক্ট করে রাখতে পারেন। আমি ডিজাইনটাই রেখে দিলাম, যেহেতু আমার শুধু ডিজাইনটাই প্রয়োজন হবে। আর এ পাশে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন গ্রেডেল, আর আছে আছে হচ্ছে অ্যাপ ফোল্ডার। আমাদের গ্রেডেলটে হচ্ছে বিভিন্ন লাইব্রেরি হচ্ছে বিভিন্ন ডিপেন্ডেন্সি হচ্ছে অ্যাড করতে হয়। অ্যাপ ফোল্ডারের ভিতরে রয়েছে হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, এবং অ্যাপ ফোল্ডারের ভিতরে যে আরইএস ফোল্ডারের ভিতরে লেআউটের ভিতরে রয়েছে হচ্ছে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল, যেটা হচ্ছে আমাদের ডিজাইন পার্ট। আর অ্যাপ ফোল্ডারের ভিতরে জাভা ফোল্ডারের ভিতরে আমাদের প্যাকেজ নেম যে আছে এই প্যাকেজ নেমের আন্ডারে রয়েছে আমাদের মেইন অ্যাক্টিভিটি। আমরা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে হচ্ছে জাভা কোড লিখব। আর হচ্ছে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএলে হচ্ছে আমরা ডিজাইনটা করব। তো এটা হচ্ছে ধাপে ধাপে আপনাদের শেখাবো এবং আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ডিজাইন করতে হবে এবং কিভাবে হচ্ছে সেই ডিজাইনটা হচ্ছে ব্যাকএন্ডে কোড করার মাধ্যমে হচ্ছে এক্সিকিউট করতে হবে। তো আজ আমরা জাস্ট এতটুকুই দেখব। আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড অ্যাপটা আছে, আমাদের অ্যাপের নাম হচ্ছে ফার্স্ট অ্যাপ। তো আমরা এই অ্যাপটা জাস্ট ফিজিক্যাল ডিভাইসে রান করে আপনাদের জাস্ট দেখাবো। তো এর জন্য আমি হচ্ছে আমার ডিভাইসটা কানেক্ট করে নেব। যে সকল পারমিশন চাবে সবগুলো পারমিশন অ্যালাউ করে দিবেন। দেখতে পাচ্ছেন অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আমার ডিভাইসটা এখানে শো করছে। আপনাদের হয়তো এরকম শো নাও করতে পারে, তো আপনারা এখানে অ্যাড করে নেবেন, তাহলে এখানে শো করবে। এখন আমরা এই প্রজেক্টটা হচ্ছে রান দিব, রান দিলে হচ্ছে আমাদের এখানে শো করবে। তো আমরা রান বাটনে একটা ক্লিক করব। রান বাটনে ক্লিক করার পরে গ্রেডেলটা বিল্ড হবে, কিছুক্ষণ সময় লাগবে গ্রেডেলটা বিল্ড হওয়ার জন্য। গ্রেডেলটা বিল্ড হয়ে অটোমেটিকলি আপনাদের ডিভাইসে হচ্ছে অ্যাপটা ইনস্টল হয়ে ওপেন হয়ে যাবে।
তো দেখতে থাকুন, একটু সময় নেবে, ইনস্টল হচ্ছে, ইনস্টল সাকসেসফুলি। দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট যে অ্যাপটা সেটা ওপেন হয়ে গেছে। এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন। আপনাদের যদি আর একটু দেখাই, আমি এখানে হ্যালো ওয়ার্ল্ডটা পরিবর্তন করে আমি লিখে দিলাম অ্যাপ নেম। তো আমাদের অ্যাপের যে নাম সেই নামটা এখানে শো করবে। আমাদের অ্যাপের নাম কি? ফার্স্ট অ্যাপ। আর একটু যদি পরিবর্তন করে দেখাই, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করে দিতে পারি, আমি এই কালারটা দিলাম। আর হচ্ছে আমি এই টেক্সট কালারটা হচ্ছে আমি হোয়াইট করে দিলাম। টেক্সট সাইজ হচ্ছে আমি 20 SP করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন, এখন যদি আমি রান করি, দেখতে পাবেন এখানে আমাদের ফার্স্ট অ্যাপ লেখাটা শো করবে। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সহ আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশনের যে নাম শো করলো। তো এই হচ্ছে সিস্টেম। আমরা হচ্ছে খুবই বেসিক একটা জিনিস দেখলাম আজকে, তো কীভাবে হচ্ছে আমাদের একটা প্রজেক্ট তৈরি করতে হয় এবং কিভাবে হচ্ছে সেই প্রজেক্টটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করে আউটপুটটা দেখতে হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।